তো এমন নারী যদি হয়, সে হানজালা রাদিয়াল্লাহু আনহু নতুন বিয়ে করেছেন, স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছেন, গোসল ফরজ হয়ে আছে, এমন সময় জিহাদের ডাক চলে এসেছে। আমাদের কাছে জিহাদের ডাক আসলে আগে তো কিতাবাদি নিয়ে বসতাম, কোনোভাবে নিজেরা বাঁচানো যায় কিনা, কোনোভাবে এদিক সেদিক কোনাকাঞ্চি থেকে চিপা চাপা থেকে মাসালার মায়ের প্যাচ বাইর কইরা নিজেরা বাদ দিয়ে বাকি সবাই উপরে ফতোয়াটা জারি করা যায় কিনা। দুনিয়ার সব যায় যাক, আমি একা না গেলে কি হবে রে, অথবা দুনিয়ার সবার পোলাপান্ডি যাক, আমার পোলাপান্ডিরে না নিলে কি এমন লস হয়ে যাবে। কিন্তু যখন ডাক চলে আসলো, ইয়া খাইরাল্লাহির কাবি ইলা সাওয়াবিল্লাহির গাবি, আল্লাহর অশ্বারোহীরা কোথায় তোমরা, জলদি ঘোড়ায় আরোহণ করো আর আল্লাহর জান্নাতের দিকে, আল্লাহর প্রতিদানের দিকে দ্রুত ধাবিত হতে থাকো। আর কই যায়, লাফ দিয়ে নেমে পড়েছেন, আরে হাতে অস্ত্রটা নিয়ে ময়দানের দিকে ছুটে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যেতে লাগলেন। পেছন থেকে স্ত্রী ডাক দেয়, ভেবেছে স্ত্রী আর কি বলবে, হয়তো বলবে এখন না গেলে হয় না, একদিন পরে যান, রাতের বেলা যান, অমুক টাইমে যান, তমুক টাইমে যান। এখন পেছনে ফিরে তাকায় না, স্ত্রীর কথাও শোনার চেষ্টা করে না, এগিয়ে যাচ্ছে, আবার ডাক আসলো, তাও এগিয়ে যাচ্ছে, আবার ডাক আসলো, পেছনে না ফিরেই বলল, তোমার যা বলার বলে ফেলো, আমি হানজালা আপাতত আর ফিরছি। পেছন থেকে বলল, আপনি কি ভেবেছেন আমি আপনার পিছুটানের কারণ হব, আমি আপনাকে আল্লাহর পথে জিহাদে বের হতে বাধা দেব? আরে আমি তো ডেকেছি শেষ কথা বলার জন্য। শোনেন, স্বামী আমার যাচ্ছেন জিহাদের ময়দানে, আমাকে নিয়ে মোটেও চিন্তা করবেন না, বীর বিক্রমে লড়াই করতে করতে শাহাদাতের সুধা পান করবেন। আল্লাহ চাইলে জান্নাতে পুনরায় আমাদের মিলন হবে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিল, নবী গেলেন সাহাবীদেরকে নিয়ে। নবীর সামনে ছাগলের গোশত ভুনা করে মেহমানদারির আইটেম হিসাবে উপস্থাপন করল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র মুখে দিয়েছেন, অন্যান্য সাহাবীরা মুখে দিবেন, মাঝখানে এক সাহাবী মুখে দিয়ে সামান্য অংশ গিলেও ফেলেছে। আল্লাহ রাসূল এর মধ্যে বললেন, সবাই থেমে যাও, মুখে দিও না, খেও না। এই ভুনা হওয়া ছাগলটা আমাকে বলেছে এর গোশতের সঙ্গে বিষ মেশানো আছে। আপনি বলতে পারেন, ভুনা হওয়া ছাগল কি কথা বলতে পারে? আমি বলবো, আরে যেখানে পাথরই কথা বলতে পারে, সহিহ মুসলিমের হাদিস, রাসূল বলেন, আমি সেই পাথরটাকে আজও ভালোভাবে চিনি। আমি নবী হয়ে প্রেরিত হওয়ার আগেও যে আমাকে দেখলে মক্কায় আমাকে দেখলে সালাম দিত, সেই পাথরটাকে আজও আমি ভালো করে চিনি। ওয়াল্লাহি ইন্নী লাআরিফু হাজারান বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআথ ইন্নী লাআরিফুহুল আন। কিয়ামতের দিন মানুষের কোন অঙ্গ এমন যেটা কথা বলবে না? আপনার লজ্জাস্থান আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে, আপনার চোখ, আপনার কান, আপনার জিহ্বা, আপনার মস্তক, আপনার হাত, আপনার পা, যে যে অঙ্গ দিয়ে গুনাহ হয়েছে সেগুলো কথা বলতে শুরু করবে আপনার বিরুদ্ধে রবের সামনে। মানুষ নিজেই পেরেশান হয়ে নিজের চামড়াকে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরা আমার গায়ের চামড়া হয়ে তুই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি? জবাব আসবে, রিপ্লাই আসবে, ক্বালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই। সেই আল্লাহ আজকে আমাদের জবান খুলে দিয়েছেন, যেই আল্লাহ সবকিছুর জবানই খুলে দিয়েছেন। তো মানুষ পালাবে কার কাছ থেকে? জমিন সাক্ষ্য দেবে তার বিরুদ্ধে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বাঁচবে কিভাবে মানুষ রব্বুল আলামিনের পাকড়াও থেকে? তো যখন সেই ছাগলটা কথা বলল, আল্লাহ নবী তো তৎক্ষণাৎ বন্ধ করলেন, কিন্তু কিছুটা বিষ তার শরীরের সাথে মিশে গিয়েছিল। পাশেও যে সাহাবী খেয়েছিলেন তিনি সেখানেই শহীদ হয়ে লুটিয়ে পড়ে গেলেন। আল্লাহ নবী পরবর্তীতে সেই মহিলাকে গ্রেফতার করিয়ে, যেহেতু সাহাবীকে সে হত্যা করেছে, তার বিষের কারণেই সাহাবীর শাহাদাত হয়েছে। আর ইসলামের বিধান হলো হত্যার বদলে হত্যা, মৃত্যুর বদলে মৃত্যু, আর নাফস বিন নাফস। এই কারণে কিসাস হিসাবে আল্লাহর রাসূল তার ব্যাপারেও রায় দিলেন, তাকেও মৃত্যুদণ্ড তার ব্যাপারে কার্যকর করা হোক। কিন্তু নবীর শরীরেও তো বিষ ঢুকে গিয়েছিল। কিন্তু আমরা তো জানি আল্লাহর আদেশ ছাড়া গাছের পাতাই নড়ে না, সেখানে বিষ কিভাবে তার প্রভাব বিস্তার করবে আল্লাহর আদেশ না পেলে? আল্লাহ যখন আগুনকে বলে দেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তখন 40 দিন কাটানোর পরও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও আগুন পুড়তে পারে। আল্লাহ যদি মাছকে বলে দেন, আমার নবীরে গিলে খাস না রে, মেহমান হিসাবে রাখ তোর পেটের মধ্যে, 40 দিন পেটে থাকার পর মাছ গিলতে পারে না। আল্লাহ যদি ছুরিকে বলে দেন, আরে আমার খলিলের পুত্র ইসমাইল
তার গলাটা কাটিস না। যত ধারালো ছুরি হোক আর যত শক্তি প্রয়োগ করা হোক, ছুরি কিছুই করতে পারে না। তো আল্লাহ যদি বিষকে বলে দেন, বিষ তৎক্ষণাৎ প্রভাব বিস্তার করবে কিভাবে? কিন্তু ঠিকই করেছে। 3 বছর পরে যখন আল্লাহর আদেশ এসেছে, কিন্তু 7ম হিজরিতে যখন বিষ খাওয়ানো হয়েছে, তখন ইসলাম পরিপূর্ণ হওয়া বাকি, কোরআনের কিছু অংশ নাজিল হওয়া বাকি, আল্লাহ নবীর মিশন এখনো অনেক বাকি। এমনকি মক্কায় তো বিজয় হয় নাই, তয়েফের লোকেরাও তো এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। তো মিশন কমপ্লিট হওয়ার আগে আল্লাহ নবীকে আল্লাহ কিভাবে তুলে নেবে? কারণ তিনিই তো খাতামুন নবীন, তারপরে তো আর কেউ নবী হবে না। তারপরে এই কাদিয়ানের মতো, মুসাইলিমার মতো, আসওয়াদের মতো কেউ যদি নিজেকে নবী দাবি করে, উম্মত তাদেরকে দাজ্জাল আর কাযযাব ছাড়া কিছু বলবে না। তো এখন আল্লাহর আদেশে বিষ তার প্রভাব বিস্তার করতে পারে নাই। 7ম হিজরি গেল, 8ম হিজরি গেল, 9ম হিজরি গেল, 10ম হিজরি গেল, 11তম হিজরির মুহররম গেল, সফর গেল, রবিউল আউয়াল আসলো, 11 দিন পেরিয়ে 12 নম্বর দিন আসলো, আল্লাহর আদেশ চলে এলো, বিষ প্রভাব বিস্তার করলো। আল্লাহ নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। নবী শাহাদাত চেয়েছিলেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা সেই ইহুদির বিষের দ্বারা তাকে শাহাদাতের জন্য কবুল করে নিলেন। তো একদিকে মহিলা এত ভালো, এত ভালো, সেই মারিয়াম আলাইহিস সালামের ইতিহাস পড়েন, মারিয়াম আলাইহিস সালামের মায়ের ইতিহাস পড়েন। আরে যখন তার মা আগেই তো মানত করেছিল, পেটে যা আছে এই মসজিদ আকসার জন্য ওয়াকফ করে দিয়েছেন। ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আমার এখনো মনে পড়ে সেই ছোটবেলায় যখন মাত্র আরবিও শিখি নাই, তখন এই মারিয়াম আলাইহিস সালামের বিস্তারিত ঘটনা শুনেছিলাম। হযরতের ভাই, পুরো বাংলাদেশে যিনি এক নামে পরিচিত, শাইখুল হাদিস, কি নাম? আল্লামা ইমরান মাজহারি, আল্লাহ তাআলা হযরতকে সিহহাতে কামেলা দান করুন, শিফায়ে কামেল আজল নসিব করুন। আবারও আমাদের মধ্যে আগের মতো জজবা নিয়ে, ঈমানি পাওয়ার নিয়ে আগের মতো বয়ান করে জাতিকে উজ্জীবিত করার তৌফিক দান করুন। তো সেই মারিয়াম আলাইহিস সালামের মা মানত করেছিলেন, যখন বাচ্চা জন্ম নিল দেখলেন আরে বাচ্চা তো ছেলে না, বাচ্চা তো মেয়ে। ওয়ালাইসা যাকারু কাল উনসা। তার মাথায় তো আসলো আরে ছেলে আর মেয়ে তো এক না, এখন ছেলে হলে না মসজিদের খেদমতে লাগিয়ে দিতাম, মেয়ে হয়েছে কি কাজে লাগাবো তাকে? কিন্তু আল্লাহ সেই মেয়েকে এমন বরকত বানিয়ে দিয়েছেন, আজও পর্যন্ত সেই মেয়ের নামটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, কিয়ামত পর্যন্ত লেখাও থাকবে ইনশাআল্লাহ। যখন তিনি থাকতেন মসজিদ আকসার বিশেষ কক্ষে, সেখানে খেদমত করতেন। একদিন জাকারিয়া আলাইহিস সালাম গিয়ে অবাক, আরে এই মসজিদ আকসার ভেতরে বেমৌসুমের ফল তোরে কে এনে দিল রে? আন্না লাকি হাযা। জবাব দিয়েছিল হুয়া মিন ইনদিল্লাহ, এসেছে আল্লাহর পক্ষ থেকে। তো একজন নারী হয়েও উইলায়াতের কোন মাকাম, একজন নারী হয়েও আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের কোন মাকামে পৌঁছে গিয়েছিলেন সেই মারিয়াম। আরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেই মাপের মুফতি ছিলেন, বর্তমান পৃথিবীর সব মুফতিরা যদি এক পাল্লায় উঠান, তবু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে কোনো তুলনাই হবে না গোটা সকলের পাল্লাটা নিয়ে। তো কোথায় তারা আর কোথায় আমরা? তো এখন নারী যদি দ্বীনের লাইনে আগায় যায়, বহুদূর এগিয়ে যায়, আর যদি শয়তানের লাইনে আগায় যায়, তাও বহুদূর এগিয়ে যায়। আরে হাদিসে আছে দাজ্জাল যখন আসবে, মানুষ ঘরে গিয়ে নিজের মা, বোন, স্ত্রী, অন্যান্য আত্মীয়দেরকে রশি দিয়ে বেঁধে রাখবে এই ভয়ে, পাছে না তারা গিয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিয়ে বসে। রাসূল নিজেও হাদিসে বলেছেন, আর নিসাউ হাবাইলুশ শয়তান, নারী হলো শয়তানের রশি। রশি দিয়া কাজ কি? আমার হাতে রশি দেন, আমি একজনকে বাঁধতেও পারবো রশি। তো শয়তানের হাতে রশি থাকলে কি হবে? শয়তান আপনাকে বেঁধে ফেলতে পারবে এই রশি দিয়ে। তো আল্লাহ রাসূল নারীকে বলেছেন রশি, তার মানে শয়তান বড় বড় রথী মহারথী, বড় বড় বীর, বড় বড় সিপাহ সালারকেও কাট করে দিতে পারে এই রশি দিয়ে বেঁধে। এই কারণে রাসূল বলেন, মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। আমি আমার পরে পুরুষের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা রেখে যাই নাই। ফিতনা মানেই যে খারাপ, বিষয়টা সব ক্ষেত্রে এমন হয় না। সন্তানও তো ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন তোমাদের মালও ফিতনা, তোমাদের সন্তানও ফিতনা। তা আজকে বাসায় গিয়ে সব দিনে ঘাট ধাক্কা দিয়া বাইর করে এতিমখানা দিয়া হয়, মাল সামানা যা আছে সবাই নেই মাজহারুল মাদ্রাসার সামনে একেবারে স্তূপ বানায় দেন যে এটি ফিতনা। হুজুর আমি ফিতনা নিয়ে থাকুম না, এই কথা তো কেউ বলবেন না, বরং বলবেন হুজুর ফিতনা মানে পরীক্ষা। পরীক্ষা ভালো জিনিস দ্বারাও হয়, পরীক্ষা খারাপ জিনিস দ্বারাও হয়।
দলিল কোরআন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। তা আল্লাহ তাআলা যে বলেছেন নারী, রাসূল যে বলেছেন নারী পুরুষের জন্য সবচাইতে ক্ষতিকর ফিতনা, অনেকে ভাবে কি জানেন, এই নারী মানে ওই নারী যার লগে তার সম্পর্ক নাই, অর্থাৎ যাদের লগে হারাম রিলেশন করে, যাদের সঙ্গে প্রেম প্রীতি করে, এই নারীগুলোই শুধু পুরুষের জন্য ক্ষতির কারণ। না রে ভাই, ব্যাখ্যা বিস্তারিত ভাবে পড়ে দেখেন। কারো স্ত্রীও তার ঈমানের জন্য ক্ষতির কারণ হতে পারে, কারো মাও তার ঈমানের জন্য ক্ষতির কারণ হতে পারে, কারো বোনও তার ঈমানের জন্য ক্ষতির কারণ হতে পারে। কিভাবে? যদি তারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে আর সে তাদের মুখের দিকে চেয়ে আল্লাহকে নারাজ করে বসে, তাহলে আত্মীয় হওয়ার পরও তারা তার জন্য বরবাদির কারণ হয়ে যেতে পারে। তো এখন রশি দিয়ে ভালো কাজও হয়, রশি দিয়ে খারাপ কাজও হয়। যদি রহমানের রশি হয়, সুবহানাল্লাহ, এমন এমন খেদমত হবে। এই যে গাজার বুকে আপনারা দেখেছেন, এক নারী নার্স, তার কাজ হলো হসপিটালে যারা আসবে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া। এখন একের পরে এক আসছে আর আসছে আর আসছে। কেউ নিহত, তাকে শহীদ বলে ঘোষণা দিচ্ছে, কেউ আহত, তার পর্যাপ্ত ট্রিটমেন্ট যেগুলো দরকার সেগুলোর ব্যবস্থা করছে। হঠাৎ একটা খাট আসলো তার সামনে, উপর চাদর দিয়ে মুখটা ঢাকা, চাদরটা উঠানো, অবাক হয়ে লক্ষ্য করলো চাদরে শুয়ে আছে অন্য কেউ না, চাদরের নিচে শুয়ে আছে তার নিজের স্বামী। এই সমাজের নারী হলে চিৎকার করে আসমান জমিন মাথায় তুলে ফেলতো, হায় রে আমার কি হবে রে, আমার জীবনটা শেষ হইয়া গেল রে, আমার সংসার খতম হইয়া গেল রে, আল্লাহকে আর কাউরে পাইল না রে, আমার বুকটারে খালি করতে হইল রে। কান্নাকাটি এমন এক যুগ ছিল যখন লোক ভাড়া কইরা, বেডি ভাড়া কইরা আনতো কান্নাকাটি করার জন্য। এখন ভাড়া ছাড়াও মাগনা মাগনা চলে আসে, সামনে তাকে কানতে থাকে আর একদিকে তাকে চোখটি পাবো। তো এখন বেচারি যখন নিজের স্বামীর লাশ দেখতে পাচ্ছে সামনে, দরকার ছিল পেরেশান হবে, দরকার ছিল কাঁদবে, কিন্তু উল্টো চিৎকার করতে করতে বের হয়ে আসলো। কারণ হসপিটালের বাইরে কম্পাউন্ডের শেষ মাথায় তার মেয়ে দাঁড়িয়ে ছিল। চিৎকার করে মেয়েকে বলছে, আরে মেয়ে আমার, তোমার বাবার স্বপ্ন পূরণ হয়েছে, তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। ভি চিহ্ন দেখাচ্ছিল, ভি তো ভিক্টরির চিহ্ন। নির্বাচনে পাশ করলে যেমন দেখায়, এসএসসি এইচএসসি তে জিপিএ 5 পেলে যেমনি ভাবে দেখায়, এই ভি চিহ্ন দেখিয়ে দেখিয়ে চিৎকার করে বের হয়ে আসলো, আরে আল্লাহ তোমার বাবাকে কবুল করেছেন, আরে এখন থেকে তুমি শহীদের কন্যা, আমি শহীদের স্ত্রী। তো এমন নারী যদি হয়, সে হানজালা রাদিয়াল্লাহু আনহু নতুন বিয়ে করেছেন, স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছেন, গোসল ফরজ হয়ে আছে, এমন সময় জিহাদের ডাক চলে এসেছে। আমাদের কাছে জিহাদের ডাক আসলে আগে তো কিতাবাদি নিয়ে বসতাম, কোনোভাবে নিজেরে বাঁচানো যায় কিনা, কোনোভাবে এদিক সেদিক কোনাকাঞ্চি থেকে চিপা চাপা থেকে মাসালার মায়ের প্যাচ বাইর কইরা নিজেরা বাদ দিয়ে বাকি সবাই রূপে ফতোয়াটা জারি করা যায় কিনা। দুনিয়ার সব যায় যাক, আমি একা না গেলে কি হবে রে, অথবা দুনিয়ার সবার পোলাপান্ডি যাক, আমার পোলাপান্ডিরে না নিলে কি এমন লস হয়ে যাবে। কিন্তু যখন ডাক চলে আসলো, ইয়া খাইরাল্লাহির কাবি ইলা সাওয়াবিল্লাহির গাবি, আল্লাহর অশ্বারোহীরা কোথায় তোমরা, জলদি ঘোড়ায় আরোহণ করো আর আল্লাহর জান্নাতের দিকে, আল্লাহর প্রতিদানের দিকে দ্রুত ধাবিত হতে থাকো। আর কই যায়, লাফ দিয়ে নেমে পড়েছেন, আরে হাতে অস্ত্রটা নিয়ে ময়দানের দিকে ছুটে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যেতে লাগলেন। পেছন থেকে স্ত্রী ডাক দেয়, ভেবেছে স্ত্রী আর কি বলবে, হয়তো বলবে এখন না গেলে হয় না, একদিন পরে যান, রাতের বেলা যান, অমুক টাইমে যান, তমুক টাইমে যান। এখন পেছনে ফিরে তাকায় না, স্ত্রীর কথাও শোনার চেষ্টা করে না, এগিয়ে যাচ্ছে, আবার ডাক আসলো, তাও এগিয়ে যাচ্ছে, আবার ডাক আসলো, পেছনে না ফিরেই বলল, তোমার যা বলার বলে ফেলো, আমি হানজালা আপাতত আর ফিরছি। পেছন থেকে বলল, আপনি কি ভেবেছেন আমি আপনার পিছু টানের কারণ হব, আমি আপনাকে আল্লাহর পথে জিহাদে বের হতে বাধা দেব? আরে আমি তো ডেকেছি শেষ কথা বলার জন্য। শোনেন স্বামী আমার, যাচ্ছেন জিহাদের ময়দানে, আমাকে নিয়ে মোটেও চিন্তা করবেন না, বীর বিক্রমে লড়াই করতে করতে শাহাদাতের সুধা পান করবেন, আল্লাহ চাইলে জান্নাতে পুনরায় আমাদের মিলন হবে। কোন স্বামী যদি স্ত্রীর মুখ থেকে এমন বাক্য শুনে, আরে তার ভেতরে হিম্মত আর মনোবল কি বাড়াটা বাড়বে। কারাগারে তো একটা বছর আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন, কারাগারে যারা ছিল নিজেকে নিয়ে পেরেশান এমন মানুষ 100-তে 10 জন আছে কিনা আল্লাহ ভালো জানে। আমি দুনিয়াদারদের আলাপ করছি না, যেখানে দিনদারদেরকে, আলেম ওলামাদেরকে, তালেবুল ইলমদেরকে রেখেছিল,
100-এর মধ্যে 10 জন পাওয়া যাবে কিনা যে নিজেকে নিয়ে পেরেশান, আল্লাহ তাআলা তাকে যে হালতে রেখেছেন তাতে খুশি না, আল্লাহর উপর নারাজ, পাওয়া যাবে না। কিন্তু অধিকাংশের পেরেশানি এটা নিয়ে ছিল, আইনে বিবি কি অবস্থায় আছে, বাচ্চারা কেমন আছে, তাদেরকে ভাড়া বাসায় রেখে এসেছিলাম সেখানে আছে নাকি লাথি মেরে বের করে দিয়েছে, খেতে পারছে নাকি খাওয়ার না খেয়ে তারা কষ্ট করছে, ক্ষুধার জ্বালায় তাদেরকে বড় পরীক্ষা দিতে হচ্ছে। নিজের চাইতে বেশি পেরেশানি করতে হতো ফ্যামিলিগুলো নিয়ে। এ কারণে দেখতাম যারা বিবাহিত না, যেমন ওই মাদ্রাসার ছাত্ররা যারা গ্রেফতার হয়েছিল, এদের তুলনামূলক পেরেশানি কম ছিল, কারণ মাদ্রাসায় আর কয়েকজন হুজুরে পাইতো, এর চাইতে বেশি হুজুর তো এখানেই বসে আছে। আর এক মাদ্রাসায় এত বড় বড় যোগ্য উস্তাদ পাওয়া সম্ভব না। এখন একই জায়গায় একই রুমে, পাশাপাশি রুমে এমন এমন হুজুর যাদের একজনের সঙ্গে মুসাফাহা করতে 1 বছর অপেক্ষা করা লাগে, তো কয়েক হাজার মানুষের সিরিয়াল ঠেলে, তারপর পকেট আবার কখনো চুরি টুরি হয়ে যায়, এত এত ঝক্কি ঝামেলা পুহিয়ে মুসাফাহা করতে হয়। এখন সকাল বিকাল সন্ধ্যা একসাথে যত ইলমি মাসালা, যত আমলি আলোচনা, যত দাওয়াতের বিষয়, যত আত্মশুদ্ধির বিষয়, সব একেবারে হাতের নাগালে পাওয়া যাচ্ছে। আরে মাদ্রাসার ছাত্রের জন্য এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় কি হয়? আর কওমি মাদ্রাসার বোর্ডিংয়ে যারা থাকতে অভ্যস্ত, এদের কাছে জেলখানা অত আহামরি কঠিন কোনো জায়গা না। এখানেও ফ্লোরে শোয়, ওখানেও ফ্লোরে শোয়, এখানেও যে ধরনের পরিবেশ, ওখানেও ধরনের পরিবেশ। আর বড় বড় অনেক মাদ্রাসার চাইতে খানার মান ভালো আছে। অনেক মাদ্রাসায় যেই মানের ডাইল দেয়, এর চাইতে ভালো মানের ডাইল সেখানে পাওয়া যায়। তো বেচারাদের তো আর পেরেশানির কিছু নাই। যদি আরো বাপ মায়ের দেখার মতো আরো আর্থিক সাপোর্টের ব্যবস্থা থাকে, আরে তার চাইতে বড় খুশি আর কে আছে? এত এত হুজুররা একসাথে জীবনে কি আর দ্বিতীয়বার পাবে? কিন্তু সবচাইতে বেশি পেরেশানি করতে হতো যারা ফ্যামিলি রেখে এসেছে, বিবি বাচ্চা রেখে এসেছে। এমনকি লোকে জিহাদে যেতে পর্যন্ত ভয় পায়, আরে আমার মরার পর, শাহাদাতের পর আমার ফ্যামিলির কি হবে? আমার বউ কই যাবে? আমার বাচ্চারা কি খাবে? তো এখন যদি সেখান থেকে এই বাক্য শোনা যায়, সেই সুলতান সালাহুদ্দিন আইয়ুবের মতো লম্বা টাইম বিয়ে করে নাই, তার বাবা নাজমুদ্দিন আইয়ুব লম্বা টাইম বিয়ে করছিল না, এখন আত্মীয় স্বজনে পেরেশান। আরে এত বড় বাদশাহ, তিকরিতের গভর্নর, ইরাকের এক শহর, কিন্তু বিয়ে শাদী কোনোভাবেই তারা করানো যাচ্ছে না। একদিন তার ভাই এসেই তারে বলে, কি ভাই আমার বিয়ে শাদী কি করবা না? তার ভাইয়ের নাম ছিল আসাদুদ্দিন। এসে বলছে, কি ভাই নাজমুদ্দিন আইয়ুব বিয়ে শাদী কি করবা না? বললো, বিয়ে তো করবো, কিন্তু মনের মতো পাত্রী তো খুঁজে পাইনি। বললো, আরে পাত্রী খুঁজে দেওয়ার দায়িত্ব আমার, তুমি রাজি কিনা? বললো, বিয়ে করতে তো রাজি, কিন্তু যোগ্য পাত্রী তো পেতে হবে। আচ্ছা তুমি কারে এনে দিবা বলো দেখি? বললো, আমি বর্তমানে মুসলমানদের সূর্য, বীর্য আর গৌরবের প্রতীক সেলজুক সুলতান, সেলজুক বাদশাহ অথবা সেলজুক সাম্রাজ্যের প্রাইম মিনিস্টার, ওয়াজির আজমের কন্যাকে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দিব। তোমার মতো সুপুরুষ, তোমার মতো ব্যক্তিত্ববানের প্রস্তাবকে উপেক্ষা করবে, এটা কখনোই হওয়ার কথা না। এখন ডাইরেক্ট বললো, আরে সেলজুক বাদশার মায়া দিয়ে কি করব, আর সেলজুক ওজির আজমের কন্যা দিয়ে কি করব? এরা তো কেউ আমার যোগ্য না। ভাই তো পেরেশান, আরে কি বললো? তাহলে তোমার যোগ্যটা কে? এক বাক্যে বললো, আমার যোগ্যতা এমন একজন মহিয়সী নারী যে আমাকে হাত ধরে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবে, যে আমার আখিরাতের পথ চলার সঙ্গিনী হবে। আল্লাহ তাআলা আমাদের ঘরে এমন একটা পুত্র সন্তান দান করবেন, আমরা উভয় মিলে যাকে সুন্দরভাবে তারবিয়াত করে, সুন্দরভাবে যোগ্য করে গড়ে তুলব, বড় হয়ে সে দক্ষ ঘোড়সওয়ার হবে, দক্ষ তীরন্দাজ হবে, প্রশিক্ষিত মুজাহিদ হবে। সে ঘোড়ার পিঠে চড়ে মুসলমানদের হারানো প্রথম কিবলা আল আকসাকে স্বাধীন করবে। ভাই বলে, এমন মায়া পাও কি যেন তেন ব্যাপার? বললার পায়ে গেলে এত সোজা? বললো, আমি প্রয়োজনে আরো অপেক্ষা করব, কিন্তু যেন তেন কাউরে বিয়ে করব না। আমার স্বপ্নের সাথে যার স্বপ্ন মিলবে একমাত্র তারাই বিয়ে করব। এখন দিন যায়, পাত্রীও পায় না, বিয়েও করা হয় না। একদিন গিয়ে বসেছে তার শায়েখের দরবারে। আগেকার যুগের বাদশাহ, এখনকার যুগের বাদশারা তো শায়েখদের ধৈর্য ধৈর্য পিটায়, এদের উপর জুলুম করতে পারলে নিজেদেরকে কামিয়াব মনে করে, কারণ এরা এমন এক মাকামে পৌঁছে গেছে, এরা এখন আর কারো বদদোয়াকেও ভয় পায় না। বদদোয়ার হুমকি দিলে আর উল্টা টিটকারি মাইরে উড়ায় দেয়, কারণ এরা ধরেই নিয়েছে আমাদেরকে হারানোর, আমাদেরকে দমানোর, আমাদেরকে শাস্তি দেওয়ার মতো কোন শক্তি মনে হয় না আসমানে আছে আর না জমিনে আছে। না হলে আলেম ওলামা পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করার আগে আমরা দেখেছি গুন্ডা মাস্তানরাও 10 বার চিন্তা করত, কিন্তু আজকাল ক্ষমতাধররাও মোটেও চিন্তা করে।
এমনকি মানুষ তো ভুল হলে তো ক্ষমা চায়, রাগের মধ্যে অনেক সময় বেয়াদবি হয়ে যেতে পারে, কিন্তু পরবর্তীতে এসে অন্তত ক্ষমা তো চায় লোকে। কারণ ক্ষমা চাইলে কারো মর্যাদা কমে না, বিনয় কারো সম্মানহানি করে না, উল্টো মর্যাদা তার বাড়ায়। কিন্তু যুগের পর যুগ চলে যায়, ক্ষমাও কেউ চায় না। এখান থেকেই তো বুঝতে ব্যক্তিতে হয় না, তারাই আলেম ওলামা পীর মাশায়েখকে গুনেই না। হ্যাঁ, একেবারে গোনে না তা না, যারা চাটাচাটি করতে পারে তাদেরকে তো ভাই সবাই গোনে। ওলামায়ে চাটুরে মানে চাটাচাটি করাকে যারা আদর্শ বানিয়ে ফেলেছে, তাদের প্রতি কারই বা ক্ষোভ থাকবে? সম্রাট আকবরেরও ক্ষোভ ছিল না, ব্রিটিশদেরও ক্ষোভ ছিল না, কাদিয়ানীদেরও ক্ষোভ নাই, হিজবুত তাওহীদেরও ক্ষোভ নাই, এমনকি আবু জাহাল আবুল হাবেরও ক্ষোভ ছিল না। ওদের ক্ষোভ ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমদের উপর, এমনকি হাসান হুসাইনের মতো বাচ্চাদের উপরও। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের মতো মুনাফিকদের উপর কোনো যুগে কারো ক্ষোভ ছিল না। তো চাটাচাটি করতে পারলে, চাটতে চাটতে জিহ্বাকে ক্ষয় করে ফেলতে পারলে লোকের চোখে কেউ খারাপ হয় না। তো আগেকার হালত তো এমন ছিল না। যেমন মোহাম্মদ আল ফাতে তুরস্ক বিজয় করেছেন, ইতিহাস পড়লে দেখবেন জাহাজে করে নিজের শায়েখকে সাথে নিয়ে গেছেন। কেন? কারণ তিনি বিশ্বাস করতেন তরবারিতে জোর যতটুকু বেশি, শায়েখের দোয়ায় পাওয়ার তার চাইতে বেশি। মানুষ এতটুকু দাম দিত। তো এখন গিয়ে বসে আছে শায়েখের দরবারে নসিহত শোনার জন্য। এমন সময় মসজিদের মধ্যে বসে আছে, মসজিদের এক প্রান্তে এসে পর্দার আড়াল থেকে এক নারী শায়েখকে ডাক দিচ্ছে। শায়েখ বলল, তুমি একটু বসো, আমি শুনে আসি কি বলো। পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমার সমস্যাটা কি? এতগুলো পাত্র পাঠালাম, সর্বশেষ যারে পাঠালাম তারেও রিজেক্ট করে দিলা, কাউরেই কি তোমার পছন্দ হয় না? জবাব দিল, হযরত, আপনি যাকে পাঠিয়েছেন নিঃসন্দেহে সে অনেক অর্থ, বিত্তে, মান, মর্যাদায় আমার চাইতে অনেক এগিয়ে, কিন্তু বিশ্বাস করেন সে আমার যোগ্য না। এখন তিনি তো বাকারে বেড়ি, তোর যোগ্য কে তাহলে? বললে, হযরত, আমার যোগ্যতা এমন একজন সুপুরুষ যে আমাকে হাত ধরে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবে, যে আমার আখিরাতের পথ চলার সঙ্গী হবে। আল্লাহ তাআলা যার বরকতে আমার গর্ভে এমন একটা পুত্র সন্তান দিবেন, বড় হয়ে যে দক্ষ ঘোড়সওয়ার হবে, ঘোড়ার পিঠে চড়ে ক্রুসেডারদেরকে শায়েস্তা করে আল আকসাকে পুনরায় স্বাধীন করবে। নাজমুদ্দিন আইয়ুব লাফ মেরে গেল গায়ে। শায়েখ সাহেব, সাহেব আমার একটা মিনিট টাইম দেন, আর্জেন্ট কথা আছে, জরুরি কথা। শায়েখ তো পেরেশান, গিরে কথা এখন আরেকজনের কথার মাঝেই কথা বলতে হবে। এখন আসলো, আচ্ছা কি বলবো বলো। শায়েখ, আমার পক্ষ থেকে এই মুহূর্তে এই নারীকে বিয়ের প্রস্তাব দিয়ে দেন। তিনি বলছেন, আরে চিন্তা করে বলছো কথা, তুমি হলা বাদশাহ, সে হলো এই গ্রামেরও সবচাইতে ফকিন্নির মায়া, এর চাইতে বড় মিসকিন, এর চাইতে বড় অভাবী, এর চাইতে বড় দরিদ্র পুরো এলাকায় দ্বিতীয় কোনোটা খুঁজে পাওয়া যাবে না। আমি কিভাবে তোমার জন্য প্রস্তাব দিই? তোমার বংশের লোকেরাও মানবে না, সমাজে অনেক বলা বলি, অনেক সমালোচনা হবে। কিন্তু এক সিদ্ধান্ত অনর, হযরত, আরে যদি আপনি প্রস্তাব না দেন আমি বিয়ে করব। এখন বিয়ে শাদী হলো, বাচ্চাও একটা হলো। বাচ্চার নাম রাখলো সালাহুদ্দিন, আর বাপের নাম যেহেতু আইয়ুব, ওই আইয়ুব টান দিয়ে হয়ে গেল সালাহুদ্দিন আইয়ুবী। তো এখন নাম রাখলো সালাহুদ্দিন। স্বপ্ন তো অনেক বিশাল, বড় হয়ে আল আকসা স্বাধীন করবে। এখন বাপ একদিন জিহাদের ময়দান থেকে বাড়িতে ফিরে এসেছে, এসে দেখে তার এত স্বপ্নের, এত আহ্লাদের সন্তান সালাহুদ্দিন বাড়ির সামনে বসে মাটি দিয়ে খেলা করে। এখন বড় কষ্ট পেল, আরে আমি এই বাচ্চার নিয়ে কি স্বপ্ন দেখি, আর বাচ্চা কোন কামে নিজের ব্যস্ত রেখেছে। এসে বলে, আরে সালাহুদ্দিন, যার স্বপ্ন সে বড় হয়ে আল আকসা স্বাধীন করবে, সে এভাবে মাটি দিয়ে খেলাধুলা করে নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করতে পারে? এই কথা বলে বাচ্চাটারে বুকে নিয়ে জোরে একটা চাপ দিল। অনেকে আছে দেখবেন মুসাফাহা করলে এমন জোরে হাতে চাপ দেয়, হাতের আঙ্গুলের হাড্ডিগুলো কড়মড় করে ওঠে। মুয়ানাকা করলে এমন জোরে একটা চাপ মারে রে বাবা, মুয়ানাকা সাত চিরতরে মিটে যায়, পারলে হাড্ডিগুলো যেন পিঠের হাড্ডির মধ্যে ঢুকে যায়। এমন লোক আছে নাকি? নাই, আছে। কত রকম মুসাফা আর মুয়ানাকা যে আমাদের জীবনে আমরা দেখেছি। ছোটবেলায় ওই বড় বড় পেটওয়ালা যারা, এরা যখন মুয়ানাকা করতে ঈদের দিন, ভাতিজা ঈদ মুবারক, আহো বুকে আহো, এখন হাত দিয়া টানতো বুকে আহো, আর পেট দিয়া ঠেলতো দূরে যা দূরে যা, কি এক মুশকিল ব্যাপার। আবার কখনো এমন হয় ইয়া লম্বা, আমরা তখন ইয়া খাটো, এখন মুয়ানাকা করবে কি এক মুশকিল। এখন তার হয়তো নিচু হওয়া লাগে, একেবারেই নিচু, দেখতে খারাপ দেখা যায়, নাহলে আমাদের কোলে নিয়ে তারপর মুয়ানাকা করতে হয়। তো এখন বাচ্চারা এভাবে বুকে নিয়ে জোরে একটা চাপ দিল, ভেবেছে বাচ্চা তো ব্যথায় চিৎকার করে আসমান জমিন কাঁপিয়ে তুলবে, কিন্তু এত জোরে চাপ দেওয়ার পরে বাচ্চা কাঁদে না। এখন নামায় দিয়ে বলি, কি রে সালাহুদ্দিন, তুই কি ব্যথা পাস না? এখন সালাহুদ্দিন উল্টো বলল, বাবা
যার স্বপ্ন আল আকসাকে বিজয় করা, স্বাধীন করা, সে কিভাবে এতটুকু ব্যথায় আর্তনাদ করে উঠতে পারে? সেই যে মিশন নিয়ে নামলো, মিশনের পেছনে নিজের জীবন কেমন ভাবে ফেদা করলো, একটা বার হজেও যেতে পারে নাই, ওমরাও যেতে পারে নাই, একটা দিনের জন্য এই ছুটিটা বেচারা পায় নাই। প্রতি বছর হাজিদেরকে বিদায় দিত আর চোখ দিয়ে পানি বহাতে বহাতে দাড়িগুলো ভিজিয়ে ফেলতো। বড় আশা ছিল হয়তো এই বছরের মধ্যে জিহাদের কোনো একটা কুল কিনারা হবে, হয়তো আল আকসা স্বাধীন হবে, হয়তো আগামী বছর আমি আল্লাহর ঘরের মেহমান হব, রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে বিজয়ের সুসংবাদ শোনাবো। কিন্তু দেখতে 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 পুরো জীবনটাই কেটে গেল জিহাদে জিহাদে। অবশেষে আল আকসাটা স্বাধীন হলো, কিন্তু হায়াত আর সঙ্গ দিল না। বয়স 60ও হয় নাই, 50-এর কোঠায় থাকতেই সেই যে বিছানায় পড়লো, লাশ হয়ে সেখান থেকে ডাইরেক্ট কবরে চলে গেল। তো বলছিলাম যে নারীর যদি স্বপ্ন থাকে দ্বীনের জন্য বড় কিছু করার, অনেক বড় কিছু করতে পারে, কিন্তু নারীদের দিলটা কিন্তু আসলে নরম। দেখবেন এই যে হুজুররা যখন মাদ্রাসার জন্য বা মসজিদের জন্য বিভিন্ন ক্ষেত্রে দানের কথা বলেন, এমন দৃষ্টান্ত আমাদের সামনে শত শত আছে। কয়টা লাগবে আপনার যে নিজের কানের দুল খুলে, তারপর নাকের ফুল খুলে, নিজের হাতের বালা খুলে পর্যন্ত দিয়ে দেয় যে হুজুর আমার তো আর কোনো সম্বল নাই, এটাই নিয়ে যান জিহাদের ময়দানের জন্য, এটাই নিয়ে যান মাদ্রাসার জন্য, এটাই নিয়ে যান মসজিদের জমি কেনার জন্য। তো আলহামদুলিল্লাহ মন নরম। তো ভালোর লাইনেও যেমন নরম, খারাপের লাইনেও নরম। নরম মাটিতে যেটা চাষ করবেন সেটাই হবে, আগে যেটা ফসল ফলাবেন সেটাই তো বাস্তবায়িত হবে। এখন দেখেন বাংলার জমিনে কি পরিমাণ নষ্টামি আর ভ্রষ্টামি শুরু হয়েছে, অশ্লীলতা যে ব্যাপক হয়েছে। এর পেছনে পুরুষদেরও অবদান নাই তা না, রিমোট তো তারাই চাপছে, কিন্তু নারীদেরকে দিয়ে কিভাবে মানুষের ব্যাপকভাবে ঈমানকে হরণ করে নিচ্ছে। জিনাকারদের সঙ্গে কি আর আল্লাহর রহমত থাকবে, আল্লাহর নসরত থাকবে? জিনা তো লজ্জাস্থান দিয়েও হয়, জিনা তো চোখ দিয়েও হয়, জিনা তো কান দিয়েও হয়, জিনা তো দিল দিয়েও হয়, জিনা তো জবান দিয়েও হয়, জিনা তো বহুত কিছু দিয়েই হয়। এমনকি কেউ নিজের বউয়ের সঙ্গে মেলামেশা করার সময় পর নারীরা কল্পনা করলে তার আমল নামায় জিনার গুনাহ লেখা। এখন সেই পর নারী তার সাবেক প্রেমিকা হোক, সেই পর নারী কোনো পর্ন স্টার হোক, যেই হোক না কেন, যারই কল্পনা করবে আমল নামায় সহবাসে সব না বরঞ্চ জিনার গুনাহ লেখা হবে। এত ভয়াবহ ব্যাপার। তো এই কারণে নারীদেরকে বাঁচাতে হবে, ফিতনা থেকে উদ্ধার করতে হবে। আল্লাহর নবী এত বেশি সচেতন ছিলেন, এই কয়েকটা উদাহরণ দিয়ে আলোচনা নিতে টানবো ইনশাআল্লাহ। এত বেশি সচেতন ছিলেন নারীদের ব্যাপারে। একবার আম্মাজানদেরকে নিয়ে তিনি সফর করছেন। তো সেই জামানায় তো আর এখনকার মতো দামি দামি গাড়ি ছিল না, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, আপনারাও তো গরুর গাড়ি পেয়েছেন, এগুলোতে করে সফর করা লাগতো। তো আল্লাহর রাসূল আম্মাজানদেরকে নিয়ে পেছনে বসা, আর এক সাহাবী চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছেন বাহন। সেই সাহাবীর নাম আনজাসা। এখন তিনি চালাচ্ছেন আর মনের সুরে তিনি গজল গাচ্ছেন। ওই দেখবেন অনেক সময় যারা নৌকা চালায়, নিজের ক্লান্তি দূর করার জন্য কণ্ঠ ছেড়ে গান গায়, কেউ বা গজল গায়, কেউ বা তেলাওয়াত করে। এতে মানুষের একটু আলাদা শক্তি অনুভব করে। গাছ কাটার সময় দেখেন না, হেইয়ো আরো জোরে, হেইয়ো, এটা বললে কয় নাকি হয়? বলবে হুজুর নেকিটা কি হয় না, তবে এইটা বললে আলাদা শক্তি পাওয়া যায়। অনেক এলাকায় বলি ইয়া আলী, আরো জোরে ইয়া আলী। শোনেন নাই আপনারা? আমি তো টেনশনে পড়ে যে সবাই মিলে আমার একারে ডাকলে আমি জানো কয় যাবে। আলী আমার নাম না, কারণ সবাই যদি বলে ইয়া আলী, ইয়া আলী, ইয়া মানে হে, হে আলী, হে আলী। আমারে নিয়ে যেই পরিমাণ গজল দুনিয়াতে আছে, যদি আমারে নিয়ে বানায় নাই আর এক আলীর নিয়ে, আমার মিতাকে নিয়ে শেরে খোদা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বানিয়েছে। কিন্তু সবাই খালি ইয়া আলী বলে, এমনটা আমরাও বাচ্চা গেলে দেখেছি। কি জন্য বলে? এটাও শক্তি সঞ্চয়ের জন্য বলে, যদিও বলদরা বোঝে না এইটা বললে শিরিকে লিপ্ত হয়ে যায় নিজের অজান্তে। ডাকতে তো হয় ইয়া আল্লাহ, ও ডাকে ইয়া আলী, তার মানে আল্লাহর পর্যায়ে নিয়ে যায় আলীকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আনজাসা রাদিয়াল্লাহু আনহু গজল গাচ্ছেন, আল্লাহর রাসূল বলেন ওয়াইদাকা ইয়া আনজাসা রিফকাম বিল কাওয়ারির লা তাকসিরিল কাওয়ারির। হে আনজাসা থামো, তুমি আস্তে করো, কারণ শোনো পেছনে কাঁচ আছে, কাঁচ ভেঙে ফেলো না। নারীদেরকে তুলনা দিচ্ছেন কাঁচের সঙ্গে। কাঁচ ভাঙা সহজ না কঠিন? এক পাশে লোহা রাইখা বলেন লোহা ভাঙ, আর এক পাশে কাঁচ রাইখা বলেন কাঁচ ভাঙ। কোনটা ভাঙা সহজ আর কোনটা ভাঙা সহজ? কাঁচ।
অনেক সময় জোরে আওয়াজ হলেই কাঁচ ভেঙে যায়, ট্রাকের টায়ার বিস্ফোরণ হয়, পাশ দিয়ে প্রাইভেট কার যায়, ওই টায়ার যে বিস্ফোরণ হয়েছে এই আওয়াজেই গাড়ির একেবারে কাঁচ পর্যন্ত ভেঙে যায়, এমন নজিরও দুনিয়াতে আছে। তো আল্লাহ রাসূল বলেন কাঁচ ভেঙো না। আপনি বলবেন যে কাঁচ আবার কেন ভাঙবে, কি কারণে ভাঙবে? তিনি কি কুপ্রস্তাব দিয়েছেন? তিনি কি বাজে কোনো টিজ করেছেন? তিনি কি অন্য কোনো খারাপ ইঙ্গিত দিয়েছেন? না রে ভাই, তিনি গজল গাচ্ছেন। বলবেন গজল গাইলে এই মেয়েরা ফিতনায় কেন পড়বে? তাও কোন মেয়ে? আল্লাহ রাসূলের স্ত্রী, যারা মুমিনদের মা, নারীদের মধ্যে সর্বোচ্চ জান্নাতে যাবে যারা। আরে নবী যেই জান্নাতে যাবে, নবীর স্ত্রীরা তো সেই জান্নাতেই যাবে। আর এক জান্নাতে গিয়া তো আর নবীর সঙ্গিনী হবে না, নবীর সঙ্গেই তো তারা থাকবে। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতেও তারা আমার স্ত্রী, জান্নাতেও তারা আমার স্ত্রী। এজন্য নবী দুনিয়া থেকে যাওয়ার পর তাদেরকে বিয়ে করা যায় না, কারণ তারা জান্নাতেও থাকবে, নবীর স্ত্রী। আর হাদিসে আছে নারী সঙ্গী হবে তার সর্বশেষ স্বামীর, তা আল্লাহর রাসূলই হবেন তাদের সর্বশেষ, এটাই রাসূলের ফয়সালা। তো এখন তাদের ব্যাপারেই যদি না আল্লাহর রাসূল এত সতর্ক হন, তাহলে আমাদের নারীদের বেলায় কি পরিমাণ সতর্ক হওয়া উচিত? নারীরা রূপের ফিতনার চাইতে কণ্ঠের ফিতনায় বেশি পড়ে, এটাই বাস্তবতা, স্বীকার করেন বা না করেন। বডির ফিতনা, রূপের ফিতনা এর চাইতে বড় ডেঞ্জারাস গলার ফিতনা, কণ্ঠের ফিতনা, সেটা গানের শিল্পী হোক, সেটা গজলের শিল্পী হোক। এই যে এখন আমাদের দেশে তথাকথিত গজলের শিল্পীরা কি পরিমাণ ফিতনা ঢুকিয়েছে মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে, পাবলিক প্লেস না হলে এটা কয়েকটা উদাহরণ দিয়ে আমি করায় গন্ডে বুঝাই দিই। ফিতনা এক একজনের জন্য এক এক রকম হয়। আমাদের মাদ্রাসা ছেলেদেরকে শয়তান চাইলেও মদ খাওয়াতে পারবে না, সম্ভব। বিড়ি টানাতে পারবে না। এদেরকে দিয়ে 2 নম্বরি, এদেরকে দিয়ে দুর্নীতি, এদেরকে দিয়ে টেন্ডারবাজি, এদেরকে দিয়ে সন্ত্রাস, এগুলো করাতে পারবে না। তো তাই বলে শয়তানকে হাল ছেড়ে দিবে? শয়তান হাল ছাড়ার লোক না। এখন সে এদের ভিতরে গীবত ঢুকাবে, এদের ভিতরে হয়তো রাগারাগি ঢুকাবে, এদের ভিতরে বেয়াদবি ঢুকাবে, উস্তাদের সাথে বেয়াদবি করবে, কিন্তু একটা না একটা লাইনে সে কিন্তু ফিতনায় ফেলার চেষ্টা মরণ পর্যন্ত, চোখ বন্ধ হওয়া পর্যন্ত করেই যাবে। তো এখন মহিলা মাদ্রাসার মেয়েরা কি আইয়ুব বাচ্চুর গান শুনবে, মমতাজ বেডির গান শুনবে, অথবা তারা কি ডিজে পার্টিতে গিয়ে শরীক হবে? না। কিন্তু তাদেরকেও তো শয়তানের ফিতনায় ফেলতে হবে, না হলে ডিউটি না করলে শয়তান মাইনে পাবে কেমনে, বেতন পাবে কেমনে, মিশন সাকসেসফুল হবে কেমনে? এখন এদেরকে যেভাবে ফিতনায় ফেলা যায় সেই পথই এরা বেছে নিয়েছে। আর কিছু শিল্পী নিজেদের আদর্শই বানিয়েছে আমাদেরকে ছেঁড়াতালি দিয়া হোক, যে কোনো প্রকারের জামাটামা পয়রা নিজেদেরকে স্মার্ট বানাইতে হবে, শুটিং করতে হবে। আর গজল কি গাইলাম এটা বিষয় না, কিন্তু আমারে নায়কদের মতো ভাব দেখাতে হবে, আবার গজলের সঙ্গে মিউজিক বাদ্যযন্ত্র মিশায় দিতে হবে, কারণ শিকারই শিকার করতে হবে। পরিণাম কি? এক একজনের চরিত্র দেখেন, সবাই এক না, হাতের 5 আঙ্গুল সমান হবে না, কিন্তু নীল আখতারি হুকুমুল কুল, বড় অংশ দেখেই হুকুম দিতে হয়। আমরা বিশ্বাস করিনি, আমি ছোটবেলায় বুঝতাম না, যখন দেখতাম আমাদের আকাবিররা, আমাদের উস্তাদরা গানের সুরের গজল পছন্দ করতেন একেবারে। বিশেষ করে বাংলা গজল নিয়ে তো আমার এমন উস্তাদও ছিলেন একেবারেই কঠোর। যদি মাইকে গজল গাইতে থাকতো আর হুজুর এসে ঢুকতেন, এমন ধমক দিতেন, আর বাপেরও সাহস নেই দ্বিতীয়বার দাঁড়ায় গজল গাবে। তখন মাঝে মধ্যে মনে হতো একটু বাড়াবাড়ি, একটু কঠোরতা, একটু উগ্রতা হয়ে যাচ্ছে। যে উর্দু আরবি বললে সমস্যা না, বাংলা বললে কি এমন সমস্যা হচ্ছে? বাচ্চা মানুষ তো সবকিছু বুঝে আসে না। আবার গিয়ে যে জিজ্ঞেস করবো ওই সাহসটাও হয় না, যদি আর একটা ধমক দিয়ে বসে বা অন্য কোনো মাইন্ডে নিয়ে নেয়। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ এখন বুঝিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা এখন বাস্তবতা দেখিয়ে দিয়েছেন। আর এখনো যদি আমাদের আকাবির ওলামায়ে কেরামরা এই কওমের নাম বেঁচে খাওয়া, ইসলামী সংস্কৃতির নাম বেঁচে খাওয়া, এই সমস্ত দুশ্চরিত্র, এই সমস্ত বাদ্যযন্ত্রের দাতা, এই সমস্ত অশ্লীল সংস্কৃতির সঙ্গে জড়িত ব্যক্তিরা, আর এই সমস্ত নিজেরা যারা গান শুইনা শুইনা সারাদিন কাটায়, নামাজের খবর নাই, আমলের খবর নাই, ইলমের খবর নাই, এই যে একটা প্রজন্ম গড়ে উঠছে, এখনো যদি আমাদের আকাবিররা আর মুরব্বীরা এদের লাগাম না টানে, আগামীতে আমাদের কপালে বড় চিন্তার কারণ হচ্ছে। তো এখন ওই যে বললাম যে ভালোর লাইনও অনেক ভালো, খারাপের লাইনও অনেক খারাপ। আল্লাহ রাসূলের ঘরে এক অন্ধ সাহাবী এসেছিলেন, ঘটনা কে না জানেন। রাসূল বলেন নাই তার স্ত্রীকে যে তোমরা ঘরের ভেতরে চলে যাও। রাসূলের স্ত্রীর সঙ্গে খাদেমাও ছিল। রাসূলের স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ, সে অন্ধ, সে আমাদেরকে দেখবে না, তো ভিতরে যাওয়ার কি রহস্য? আল্লাহ রাসূল বললেন, আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা কি অন্ধ নাকি? তোমরা কি তাকে দেখতে পাও না?
ফিতনার আশঙ্কা তো উভয় পক্ষে আছে। আল্লাহ তো কোরআনে পুরুষকেও বলেছেন নজর নত রাখতে, নারীকেও বলেছেন নজর নিচু করে রাখতে। তোমাদেরকে তোমাদের নজর হেফাজত করতে হবে। তা আল্লাহর রাসূল যদি তার স্ত্রীদের বেলায়, যারা সাহাবীদের মধ্যেও শ্রেষ্ঠ, মুমিনদের মধ্যেও শ্রেষ্ঠ, তাদের সঙ্গে অন্যান্য সাধারণ সাহাবী নারীর তুলনাও হয় না। ইয়া নিসা আন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। আল্লাহর কোরআন তাদেরকে বলেছে খবরদার, নরম সুরে সাহাবীদের সঙ্গে কথা বলবা না, নরম সুরে পরপুরুষের সঙ্গে কথা বলবা না। বললে কি হবে জানো? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। যাদের অন্তরে রোগ আছে, ওদের ভেতরে খারাপ চাহিদা জাগবে, ওদের ভেতরে শাহওয়াত জাগবে। অথচ একটাবার চিন্তা করেন, নবীর স্ত্রীরা মুমিনদের মা, আরে মায়ের বেলায় কি খারাপ চাহিদা করো, জাগে নাকি? তারপর আল্লাহ ডাইরেক্ট কোরআনের আয়াতে সূরা আহজাবে 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় এই লাইনেও সতর্ক থাকতে আদেশ দিয়েছে। ও দেখেন না, মাঝে মধ্যে উকিল বাপের লগে ভাইগা যায়, পাতানো বোনরে নিয়ে উধাও হয়ে যায়, বউছাইরা শালীরে নিয়ে পলাতক হয়ে যায়। পত্রিকা এমন দৃশ্যও দেখছি, বউছাইরা শাশুড়িরে নিয়েই চম্পট দিয়েছে, ভেগে গেছে। তো এমন ভয়াবহ দুঃসংবাদগুলো পত্র পত্রিকায় দেখতে হচ্ছে। তো কার থেকে নিরাপদ, কে ফিতনা মুক্ত? সে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তেমনি বলেন নাই ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা। জীবিত ব্যক্তি ভাই কেউই ফিতনা মুক্ত না, না আমি ফিতনা মুক্ত, না আপনি ফিতনা মুক্ত। কে যে কখন ফিতনায় পা দিয়ে বসে, আল্লাহ হেফাজত না করলে আর কারে উত্ত বাঁচার উপায় থাকবে না। এজন্য সবচাইতে বেশি হেদায়েতের দোয়া জীবনে করা লাগে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়া কিন্তু সবচাইতে বেশি করি। একইভাবে আরো কত দোয়া পাবেন কোরআনে হাদিসে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। সুতরাং আমার মূল কথা এটাই, নারীদেরকে ফিতনা থেকে বাঁচাতে হবে। শয়তানের রশি না, বরং রহমানের রশি বানাতে হবে। শয়তানের দলের সদস্য না, আল্লাহর দলের মুজাহিদা বানাতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? এর জন্য এই মাদ্রাসাগুলো হলো এক একটা